আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের চকলেট পুডিং বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ আর আধা কাপ দুধ নিয়ে নিব। এখানে মোট আমি আধা কেজি দুধ নিয়েছি। এখন আমি আধা কাপ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার আর এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডারটা না দিলে আমাদের পুডিংটা জমবে না, তাই আমি এখানে আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কাপের একটু বেশি চিনি দিয়ে এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে তারপর চুলাতে বসিয়ে দিব। এটাকে ভালোভাবে না মিশালে চুলার আগুন ধরানো যাবে না এটাকে, তাই আমি আগে থেকে ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো, নাহলে নিচে লেগে যাবে, তাই আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো। এখন আমি একটা প্যাচলা দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটা হয়ে যাবে। আমি এটাকে 5-10 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে বলক আনিয়ে নিব। এখানে আমি একটা চকলেট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চকলেট, মিল্ক চকলেটগুলো সেগুলো দিতে পারেন। আমি এখানে একটা চকলেট দিয়ে দিয়েছি একটু টুকরো করে। তো আমার হয়ে গেছে। এখন আমি যে পাত্রে এটাকে ঢালবো সেই পাত্রে আমি এটাকে ঢেলে নিব। এখন আমি এটাকে সেট হওয়ার জন্য ধুয়ে দিব। আমি এটাকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঠান্ডা করে আমি এটাকে ফ্রিজে রেখে আমি এখন এটাকে পরিবেশন করেছি। এখন আমি একটু ডেকোরেশনের জন্য এটার উপরে একটু কোকো পাউডার ছিটিয়ে দিব, যেন এটাকে দেখতে একটু সুন্দর লাগে। দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা সৌন্দর্যের জন্য দিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।